আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসছি আঙুলি বা মোরালি। কেউ এটাকে আঙুলি বলে, কেউ এটাকে মোরালি বলে। কে কী বলেন কমেন্ট করে জানাবেন। এটা কিন্তু খেতে দারুণ মজা আর দীর্ঘদিন সংরক্ষণ করেও রাখা যায়। আর এটা বানানো একদমই সহজ, অল্প কিছু উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারেন এই আঙুলি। দেখে নিন প্রস্তুত প্রণালী। প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি 2 কাপ ময়দা। আপনারা যে পরিমাণ তৈরি করবেন ময়দাটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়ো দুধ, দিয়ে দিচ্ছি কালো জিরে, দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। আমি এখানে 4 টেবিল চামচ তেল দিয়েছি, আপনারা চাইলে এখানে ঘিও দিতে পারেন। এখন দিয়ে সবগুলো উপকরণ আমি হাত দিয়ে ভালোভাবে মিক্স করে নিব। তেলটা যাতে ময়দাটার সাথে ভালোভাবে মিক্স হয়ে যায়, এভাবে আমি ভালোভাবে মিক্স করে নিব। যখন হাতে নিয়ে এভাবে মুষ্টি করলে ভেঙে যায়, তখন বুঝতে পারবেন যে ময়দাটার সাথে তেলটা সুন্দরভাবে মিক্স হয়ে গেছে। এখন আমি অল্প অল্প পানি দিয়ে একটি ডো তৈরি করে নিব। পানিটা একবারে দিতে যাবেন না, এভাবে অল্প অল্প করে দিয়ে একটি ডো তৈরি করে নেবেন। আমরা যেরকম পরোটা বা রুটি তৈরি করি এরকম একটি ডো তৈরি করে নিতে হবে। আমি পরোটা বা রুটির যে ডোটা তৈরি করি তার থেকে একটু নরম করেছি। এটাকে আমি আধা ঘন্টা রেস্টে রেখে দিয়েছি। আধা ঘন্টা পরে দেখুন এটা কতটা সফট হয়ে গেছে। এখন আমি এটাকে আবারও কিছুক্ষণ একটু মথে নিচ্ছি। মথে নিয়ে আমি এভাবে বড় একটি লুচি কেটে নিয়ে এখন আমি এটা দিয়ে একটি রুটি তৈরি করব বড় সাইজের। দেখুন আমি রুটিটা বেলে নিচ্ছি। আর এই রুটিটা একদম পাতলা হবে না, রুটিটা একটু মোটা হবে। আমি বড় সাইজের একটি রুটি বেলে নিচ্ছি। আর এই তো রুটিটা বেলা হয়ে গেছে, দেখুন আমি দেখাচ্ছি এটা কতটুকু মোটা। এখন আমি এটা এরকম একটি হেস্কো ব্লেড দিয়ে, আপনারা চাইলে এটা ছুরি দিয়েও কেটে নিতে পারেন। আমি এরকম একটি হেস্কো ব্লেড দিয়ে কেটে নিচ্ছি। নিয়ে এরকম লম্বালম্বি করে কেটে নিয়ে এখন আমি এরকম করে ছোট ছোট করে পিস পিস করে নিচ্ছি। দেখুন দেখে একটু বুঝে নেবেন আমি এবার এটা কীভাবে কেটে নিয়েছি। আর এটা বানানো একদমই সহজ। এতে দেখুন কেটে নেওয়া হয়ে গেছে। এভাবে আমি সবগুলো কেটে নিব। চুলায় দিয়ে দিচ্ছি তেল। তেলটা যখন হালকা গরম হয়ে আসবে তখন আমি এগুলা ভেজে নিব। এই তো দেখুন তেলটা হালকা গরম হয়ে আসছে। এখন আমি এগুলা তেলে দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি এগুলাকে একটু বাদামি কালার করে ভেজে নিব। তো দেখুন কত সুন্দরভাবে ফুলে উঠেছে আর কত সুন্দর হয়েছে, সুন্দর একটি কালার চলে আসছে দেখুন। এখন আমি একটু উল্টিয়ে দিচ্ছি আর এটার কত সুন্দর একটা কালার চলে আসছে। এখন আমি এগুলাকে নামিয়ে নিচ্ছি। এটা খেতে কিন্তু দারুণ লাগে, আমার কাছে তো খুব ভালো লাগে। আপনাদের কেমন লাগে কমেন্ট করে জানাবেন। এখন আমি একটা শিরা তৈরি করে নিচ্ছি। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। 1 কাপ চিনিতে আমি হাফ কাপ দিয়ে দিচ্ছি পানি। পানিটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি, বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। আর এই তো দেখুন বলক চলে আসছে, আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। পানির পরিমাণ আর চিনির পরিমাণ ঠিক থাকলে বেশিক্ষণ জাল করার প্রয়োজন নেই। দেখুন এরকম একটি আঁশ উঠে গেছে। যখন এই পর্যায়ে চলে আসবে তখন চুলার জালটা বন্ধ করে দিবেন। চুলার আঁচটা আমি বন্ধ করে দিয়ে এখন আমি আঙুলিগুলো রসাতে দিয়ে দিচ্ছি। দিয়ে এভাবে অনবরত নাড়তে থাকতে হবে। নাড়তে নাড়তে একটা পর্যায়ে সুন্দর একটা কালার চলে আসবে, দেখবেন সাদা সাদা উপরে একটা চিনির আবরণ আসবে দোকানের মতো। দোকানে যেরকম কিনতে পাওয়া যায় ঠিক সেরকম। দেখুন কত সুন্দর হয়েছে। এখন আমি এগুলাকে নামিয়ে নিচ্ছি। আর দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখুন। খুব সহজেই এই আঙুলগুলো বাসায় তৈরি করা যায়। ছোট বড় সবাই খেতে এটা খুবই পছন্দ করবে। আর দেখুন এটা কতটা মুচমুচে হয়েছে। এটা দীর্ঘদিন সংরক্ষণ করেও রাখা যায়। আপনারা একবার হলেও এই রেসিপিটি বাসায় তৈরি করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।